হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আর আজকে তো রবিবার এখন বাজে 7:30 বাজে। আর আজকে জানেন তো আমার হচ্ছে ছোটো ননদ, তার মেয়েকে আমি বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াবো, ওই জন্য তারা সবাই আসবে। আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে। সকাল থেকে উঠে পড়েছি, উঠে আনাজ টানাজ এরা কাটা হয়ে গেছে, গিয়ে আজকে কী রান্না করি আর কীভাবে আমাদের বাড়িতে মেয়েদিকে আইবুড়ো ভাত খাওয়ানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন এখন যাই আমি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি প্রথমেই দুধটা বসিয়ে দিয়েছি পায়েসটা করার জন্য। ওতে তেজপাতা এলাচ দিয়ে ওটা দুধটা ফুটছে দেখুন। আর আমি নিয়েছি 1 লিটার দুধ নিয়েছি, আর ওর মধ্যে গুঁড়া দুধও অ্যাড করবো, আমুল দুধের। আর এটা গোবিন্দভোগ চাল, এর মধ্যে আমি ঘি মাখাচ্ছি। আর এই চালটা জানেন তো এটা আমাদের বাড়ির চাল, ওই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আমি ঘি মাখিয়ে এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এটা ফুটুক, কারণ এটা প্রথমে বসাচ্ছি, এটা নিরামিষ হবে তো ওই জন্য সবজি লাগবে না, ওই জন্য আমি এটাকে আগেই বসিয়ে দিয়েছি। আর এই দেখুন আমার পায়েসটা হচ্ছে আগে হয়ে গেলে না অনেকটা কাজ আগিয়ে থাকে, কারণ এটা সবজি লাগবে না, এটাকে আগেই করতে হবে। আর আমার পায়েসের জন্য লাগছে এই যে বাতাসা, চিনি, কাজু, কিশমিশ আর গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি, আমুল দুধের। আর আমি তো 150 গ্রাম মতো চাল নিয়েছি। আর দুধের ডালটাও বসিয়ে দিয়েছি। আর এখানে পায়েসটা তো ফুটছে, আর পায়েসের জন্য কাজু, কিশমিশ এগুলো রেডি করে নিয়েছি। আর যে 5 রকমের ভাজা, আর হবে আমাদের চচ্চড়ি হবে, তার জন্য সবজি কাটা হয়ে গেছে, মাংসের জন্য আলু, আর এখানে আদা, রসুন, পেঁয়াজ সব রয়েছে। আর এখানে মূলা, বেগুন রয়েছে, এটা দিয়ে একটা টক করবো। আর দাদা তো গেছে, সে বাজার গেছে, সেই বাজার থেকে নিয়ে আসবে চিংড়ি মাছ দিয়ে আসতে বলেছি, কাটা মাছ, একটু মাংস আর চুনো মাছ আনবে, তার টক হবে। আর সঙ্গে থাকছে পাঁপড় ভাজা, চাটনি, দই, মিষ্টি, এটা তো থাকবেই। আর হচ্ছে ফ্রাইড রাইস হবে। আজকে তো বলেই দিলাম আমাদের কি মনে হচ্ছে। আর আরও পরে দেখাবো কি হবে না হবে। চলুন এখন রান্নাটা করি। আর আপনাদের দাদা তো এখনও বাজার থেকে আসেনি, আর ওকে যে বলেছি তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আসতে, সকালেই গেছে, কিন্তু সব রকম বাজার করবে তো সবজি, মানে ওর শাকের জন্য লাউ শাক কাটা হয়েছে, হলেও ওর সাথে একটু আমি খোলা শাক দেবো, ওই জন্য ওই শাকটাও নেবে, বাজার একটু দেরি হবে, ওই জন্য যতক্ষণ না আসছে ততক্ষণ আমার এদিকে রান্নাটা কিছু আগিয়ে রাখছি আর কি। আর হচ্ছে দুপুরে কি বলুন তো, কেউ আসলে না, আসার আগে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে বসে কথা বলা যায়। আর এই দেখুন মাংস নিয়ে চলে আসছে, মাংস, আর এদিকে চিংড়ি মাছ, আর এখানে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে মূলা, বেগুন দিয়ে যেটা টক হবে চুনো মাছ দিয়ে, ওটাও আমি বসিয়ে দিয়েছি। ওটা হওয়ার পরে এখানে আমি মাছটা ভাজাই রাখছি, আর চিংড়ি মাছটার মালাইকারি করব। আর আমাদের যে জামাইবাবু আসবে, সেই জামাইবাবু তো মাংস খায় না, আর চাপা মাছও খেতে চায় না, ওই জন্য তার জন্য 2 রকমের মাছ হচ্ছে, চুনো মাছ হচ্ছে। আর দেখুন এখানে আমার ভাতটাও ফুটে গেছে, আর ফ্রাইড রাইসটা আমি এর মাঝেই করে নিয়েছি। এই দেখুন রান্না হয়ে গেছে, আর জামাইবাবু, ভাগ্নিরা সবাই এসে গেছে। আর ভাগ্নির জন্য আগো তুলে রেখে দিয়েছি, তারপরে জামাইবাবুকে আমি এখানে খেতে দিয়ে দিয়েছি। আর কিন্তু বারবার বলছে খুব সুন্দর হয়েছে। আর জানেন তো ইনি হচ্ছেন আমাদের বাড়ির ছোট জামাইবাবু, আর 4টে জামাইবাবু। আর এই জামাইবাবুকে আমার এত বছর বিয়ে হয়েছে, কোনোদিনও আমাদের বাড়িতে ভাত খায় না, কারণ কি সে তো থাকেই না, সে নেপালে থাকে, মাঝে সাঝে আসে, আসলেও মানে অল্প করে চা খায় কিংবা মিষ্টি খেয়ে চলে যায়। আর আজকে সুযোগ হয়েছে জামাই খাতির করে, আর একসাথে ভাগ্নিরা আইবুড়ো ভাতের সাথে জামাই খাতিরও হচ্ছে, ওই জন্য জামাইবাবুকে আগেই দিয়ে দিয়েছি। আর এই দেখুন জামাইবাবু তো মোটামুটি তৃপ্তি ভরেই খাচ্ছে, বারবার বলে যাচ্ছে খুব ভালো হয়েছে। এখন উপরে চলে আসছি, ভাগ্নির জন্য থালি সাজিয়ে দিয়েছি।
এখানে ওর মামা খাইয়ে দিচ্ছে, তারপরে আমি ওকে খাইয়ে দিচ্ছি। এই দেখুন। আর জানেন তো ওদের বাড়িতে না আইবুড়ো ভাতটা মানে ওর বাড়িতে নেই, আর ওই জন্য আমরা মালা গুনসিটা পড়াচ্ছি না, আশীর্বাদটা করছি না। দেখুন বন্ধুরা, এখন আমাদের ভাগ্নিকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। এই যে সবাই একসাথে বসেছি খেতে। ওই যে ওইটা আমার দিদি আর এই তো ভাগ্নি, এই দেখুন। আর ওইখানে গোপাল বসেছে, আর জামাইবাবু তো নিচে খাওয়া হয়েই গেছে, সে নিচে খেয়ে নিয়েছে, রেস্ট নিচ্ছে, আর আমরা এখন এখানে খেতে বসেছি। ওই জন্য শুধুই মানে খাওয়ানোই হলো, ওকে সবাই মিলে খাওয়ালাম। আশীর্বাদটা পরে তো হয়েই যাবে, কিন্তু আজকে আইবুড়ো ভাতে নেই বলে করলাম না। আর এই দেখুন এখন তো রাত্রি হয়ে গেছে, আর ওর সাথে আমরা বিকেলবেলা ওর কিছু বান্ধবীদের বাড়ি ছিল, কার্ড দিতে গেছিলাম, আমি গেছিলাম আর ও গেছিলো। আর এভাবেই আমাদের গল্প করতে করতে অনেকটা রাতও হয়ে গেল। ওদের বাড়িতে তো কেউ নেই, ওই জন্য চলে তো যেতেই হবে। ওর বাবা আগে গিয়েছিল, আর এখন ওর মামা যাচ্ছে, ওদিকে দিতে যাচ্ছে। আর আমি লাইটটা নিয়ে বেরিয়েছি ওদিকে একটু আগে দিয়ে আসবো বলে। দেখুন আমার মেয়েও বায়না করছিল যাবো, আমি বললাম আজকে যেতে হবে না, পরে যাবি। তো বন্ধুরা এখন তো রাত্রি হয়ে গেছে, আর সবাই বাড়িও চলে গেছে। হচ্ছে রাত্রে দুপুরবেলা যেসব জিনিস হয়তো মাংস আর রাইস ছিল সেগুলোই বাচ্চারা খেয়ে নিয়েছে, আর আপনাদের দাদাও খেয়ে নিয়েছে। আর আমি খাবো না, কারণ মানে সবার সাথে গল্প করে খেতে খেতে একটু লেট হয়ে গেছে, ওই জন্য আজকে আর রাত্রিতে কিছু খাচ্ছি না। জাস্ট একটু পায়ে ছিল অল্প একটুখানি খেয়েছি। আর আজকে তো সারাদিন আমাদের এইভাবেই কাটলো। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে